বাংলাদেশ তো অশান্ত, গ্রামে কেমন আছেন আপনারা ভারতে? না ভালো লাগছে। এই পাশেই তো সীমান্ত, ভয় লাগে কি রাতে? না আমাদের এখানে কোনো হাল্লা চিল্লাও হয় না, কিন্তু ওরা আমাদের কিছু ক্ষতি করে না। শেখ হাসিনার ইস্তফা দেওয়ার পরেও শান্ত হয়নি বাংলাদেশ। ভয়াবহ পরিস্থিতি প্রতিবেশী দেশে চলছে এখনো। কেমন আছেন ফুলবাড়ির সীমান্ত ঘেঁষা জুম্মাগঞ্জ এলাকার বাসিন্দারা? নিউজ মেট্রোর প্রতিবেদন রইল আপনাদের সামনে। নমস্কার, আপনারা দেখছেন নিউজ মেট্রো। বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে বাংলাদেশে। বাংলাদেশ জুড়ে অগ্নিগর্ভ। বিভিন্ন এলাকায় সংসদে, প্রশাসনিক ভবনে আগুন লাগিয়ে দিচ্ছেন উত্তপ্ত জনতারা। সেই বাংলাদেশের প্রভাব ভারতে কতটা, সীমান্ত ঘেঁষা গ্রামগুলি কি পরিস্থিতি রয়েছে তা আজ আমরা ঘুরে দেখব। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? জিবেলা স্যার, কি করতেছেন এখন? খড়ি কাটতেছি। বাংলাদেশ তো অশান্ত, গ্রামে কেমন আছেন আপনারা ভারতে? না ভালো আছে। এই পাশেই তো সীমান্ত, ভয় লাগে কি রাতে? না আমাদের এখানে কোনো হাল্লা চিল্লাও হয় না, কিন্তু ওরা আমাদের কিছু ক্ষতি করে না। ওপাশে চীনা পরিচিত কেউ আছে আপনার? আগে ছিল, এখন তো যোগাযোগ নেই। না বাবু, এখন কি করে যোগাযোগ করবো? আরে বাবা, আমাদের কেউ নেই। ওদের কেউ নাই আমাদের। তার ঘেরার পাশে তো অনেকের জমি আছে, আপনারও জমি আছে? জমি আছে। চাষাবাদ করেন এখন? এখন এবার করতে কি পারি না, কি যাই না। লাগাইছেন? এখানে না গেট, ওখানে ক্যাম্পের ওখানে যাইতে অসুবিধা হয়, করি না, পড়ে আছে। এই তো এই কোনায় উঠছেন না, ওই কোনার জমিটাই হয়, কিছু বিক্রি দিয়ে দিছি মানুষের কাছে। তাহলে গ্রামে ভালো আছে পরিবেশ? আছে, বর্তমান ভালোই আছে। ভয় লাগে রাতে? না না ভয় লাগে ভয়। না। বাংলাদেশের মানুষ আমাদের কোনো অত্যাচারও করে না, আমাদের সঙ্গে ভালোই তো, কোনো ইয়ে নেই। কোন গ্রাম এটা? একটু নারায়ণগঞ্জ। ওই পার বাংলায় তো অশান্ত চলতেছে, আপনার তার ঘেরার পাশেই গ্রাম, কি ভয় লাগছে আপনাদের? কেমন পরিবেশ আছে? ভয় লাগছে তো, বাংলাদেশের ওদিকে পুরা কাঁচাল তো, হুম। ভয় লাগছে এদিকেও ইন্ডিয়া। কোনো আত্মীয় পরিজন আছে আপনাদের ওই পাশে? না নাই, কেউ নেই। ও পাশে জমিতে তো চাষাবাদ করেন হয়তো হ্যাঁ। আপনারা, জমি আছে আপনাদের? আছে কি কি লাগিয়েছেন এবার? ধান। এই যে ধান খেতে তো প্রতিদিন দেখতেই যেতে হয়, দেখতে যান? না এখন না, বন্ধ আছে? এখন বন্ধ আছে। নাই না, এই তো ভয়ে ভয়ে পরিবেশ। গ্রামে কি সেনাকর্তারা এসেছিল? না কোন গ্রাম এটা? নারায়ণজি। এটা কি করতেছেন? কি করবো আর? এই তো পাশেই তো বর্ডার আপনাদের, ওপাশে তো অশান্ত, ভয় লাগে? না, কিসের ভয়? শান্ত হয়ে আছে। বাচ্চারা স্কুল গেছে? ওই যে স্কুল থেকে আসলো, পরীক্ষা দিয়ে আসেনি বান্ধবী। ওপাশে জমি তো আছে আপনাদেরও? না, জমি ছিল, সব বিক্রি করে দিচ্ছে। ভয়ে? ভয়ে না, ওদিকে কে যাবে, যাওয়ার মানুষ নেই। ওপাশে কেউ চীনা পরিচিত নেই আপনাদের? নাই না, বাংলাদেশে আবার কিরকম করে চীনা পরিচয় থাকবে? কোন গ্রাম এটা? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে। এই যে সবাই মিলে বসে আছেন, ভয় লাগতেছে না? কোন কিসের সময় কি হয়? কিসের ভয়? ভয় নেই না? এই যে গ্রামে আছেন, ওপাশে তো অশান্ত পরিবেশ, কতটা ভয় আছে? হয়তো আছে, কিন্তু কি করবেন, মাঝখানে তো হয় না, এখানটায় বসবাস করে থাকতে হবে। ভয়ের হবে দেখা যাবে, কি হবে দেখা যাবে, কিন্তু ভয় তো লাগে। এপাশে তো প্রশাসন, সেনাকর্তা রয়েছে, কতটা নিরাপদ বোধ করছেন? হ্যাঁ, নিরাপদ আছে, বর্তমান ডিউটি ফুটি ভালো করে নিরাপদে আছে, বর্তমান কোনো ঝামেলা হয়নি। অনেকেরই তো তারা তার পাশে জমি জমি আছে, আছে। জমি আছে। আপনারাও কি চাষাবাদ করেন? হ্যাঁ করি। কত বিঘা কি লাগিয়েছে? এই তো সবারই গ্রামে সবারই আছে, আমাদের বিঘাখানের মতো আছে, সবারই আছে। ক্যাম্পে গেট দিয়ে যাই, চাষবাস করি। আছিলেন? আজকে যাই না, সেই দিকে মাঠে কাজ করি। শেষে কবে গেছিলেন? এসে গেছিলাম, কয়েকদিন আগে গেছিলাম। তা কবে থেকে এখন কি গেছিলেন, যে যাওয়ার জন্য বলেছিলেন? না, এখন যাইনি। না, কেমন পরিবেশ রয়েছে এই গ্রামে? এখানে বর্তমান পরিবেশ ভালোই, সবাই বর্তমান শান্ত আছে, কোনো গন্ডগোল হয় না। আর পুলিশ ডিউটি করে, দিনত ডিউটি করে। এই যে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে, ভয় লাগছে আপনাদের এই সীমান্ত এলাকা দিয়ে চলাফেরা করছে? আমাদের কিছু প্রশাসন কেমন সহযোগিতা করছে আপনাদের? এখন কোথায় যাচ্ছেন? বাজারে? আমরা ফেরাবলি। কতদিন ধরে এই রাস্তা দিয়ে ঘোরাফেরা করছেন? আমার তো এখানে মেয়ে পড়ছে, এখানে আসি বছরে 2-3 বার। ওপার বাংলা তো অশান্ত, এ পাশে কোনো প্রভাব ভয় লাগছে আপনাদের? না না,
ওদের ব্যাপার ওরা বুঝবি, আমাদের এইদিকে আমার বুঝবি কি। নাম বুলবুলি বহু। এই যে এখানে বসবাস করছেন, পাশেই তো সীমান্ত, ভয় লাগে রাতে? না, রাত্রে আমাদের কেন এখানে ছিলাম না, আমাদের বাংলাদেশের জিরো লাইনে ছিলাম। তারপরে জিরো লাইন থেকে ওনাদের যখন বেশি আমাদেরকে বলছে যে কাকিমা এদিক থেকে আপনাদের মধ্যের মধ্যে চলে যান, কেন বলা যায় না বাংলাদেশে কোনো হামগামা হতে পারে, তা তখনই আমাদের ওদিক থেকে চলে আসছি। এখানে কতদিন ধরে? এখানে আছি প্রায় হয়ে গেছে 15 বছর। এই যে বর্তমান তো শেখ হাসিনা দেশে নেই, একটা হ্যাঁ, ঝামেলা চলছে, সেটা ঝামেলা এখানে তো কি আমরা ধরনের? শুনতে না, সেটা ঝামেলা আমাদের এখানে নাই, সেটা আমরা শুনতে পাচ্ছি যে ওদিকে শেখ হাসিনা নাই। এখন আমাদের ওরকম সেরকম বোঝা যায় না আমাদের পাড়ায়, কেন আমাদের সবাই রাতে একত্র- ভয় লাগে বা দিনে? রাত্রে ভয় লাগবে কেন, ছেলে পেলে তো কিছু নাই, শুধু আমাকে মারে নিয়ে নিয়ে যাও, সেটা আমি ট্রাই করি না, কেন এখন শোনা যায় না, কেন ছেলেরা তো এখানে থাকে না, ছেলেরা তো সবাই থাকে আমাদের সেনাবাহিনীর কর্তারা এসেছিল গ্রামে আপনাদের? না, সেটা আসেনি, না আসে নাই, সেটা আমাদের এখানে গ্রামে আসে নাই, আর খালি শোনা যাচ্ছে যে ওদিকে হ্যাঙ্গাম চলছে, এটাই শোনা যাচ্ছে। অনেকেরই তো তার ঘেরার পাশে হ্যাঁ, জমি রয়েছে, হ্যাঁ, আপনাদের অনেকে আছে? তার কাটায় পাশে আমাদের বাড়ি ছিল। না, জমি রয়েছে, হ্যাঁ, চাষাবাদ আছে করে? আছে, সেটা আমাদের যাচ্ছে বেশিরভাগ দিকে আমাদের এখন কি যেতে দিচ্ছে চাষাবাদ করতে সেটা পারছে? আমরা তো যাই না, ওদিকে ছেড়ে দিচ্ছি, কেন এখন বেশি বলছে যে বাজার আছে, তোমাদের গাছ গোছালি আছে, এটা কাটে দাও, সেটা জঙ্গলগুলো পরিষ্কার করে দিচ্ছে, কেন ওদিক থেকে মানুষের না আসা। আপনাদের বাংলাদেশে কোনো চেনা পরিচিত আছে? চীনা পরিচিত আছে, সে- কথা হয় ফোনে? না, সেটা আমাদের এখন ফোনে কথা আমরা করি না, কেন আমাদের এই সমস্ত যদি আত্মীয় স্বজন আসে, তারা আমার কাকু ছিল, কাকুর ছেলে পেলে মারা গেছে, কাকুটা মারা গেছে, তার ছেলেরা আছে, ওনার ঢাকাতে আছে, সেই আমাদের কাছে ফোনাফোন হয় না, আমার ছেলের কাছে ফোনাফোন হয়। তাহলে গ্রামে শান্ত এই গ্রামে শান্ত আছে, কেন এখন গ্রাম আমরা এটা? থাকছি এই গ্রাম লারেঞ্জুত। রাতে নিশ্চিন্তে ঘুমো? এখন যে উপাসে ঝামেলা চলছে, এই নিয়ে কি গ্রামে এসেছিল বিএসএফ কর্তারা? না, বিএসএফ কর্তারা আসেনি, তবে যদি শেখ হাসিনাকে মোটামুটি দিল্লিতে রাখা যায় তাহলে কিছু একটা ঝামেলা হতে পারে, এই আশঙ্কা করছে। এটা তো এই যে জুম্মাগঞ্জ গ্রাম, এই গ্রামে কেমন প্রভাব রয়েছে, কেমন দেখতে পাচ্ছেন গ্রাম ঘুরে? গ্রামের প্রভাব ঠিকই আছে, এখানে শান্তি শান্তি আছে, মানে ফুলবাড়ি এলাকায় একটু বর্ডার, ওখানে সীমান্ত এলাকায় ওখানে গেট আছে, ওখানে শোনা যাচ্ছে ওখানে মোটামুটি লোক যাতায়াত করে বাংলাদেশে, ওখানে একটু অশান্তি হয়, ওখানে কড়া নিরাপত্তা রাখছে। আমাদের আমরা কিন্তু কথা বললাম আরেকজন দাদার সঙ্গে, তিনি কিন্তু জানালেন তারাও কিন্তু যে আমাদের দেশে যে সেনাপ্রধানরা রয়েছে বা সেনাকর্তারা রয়েছেন এবং প্রশাসনের আশ্বাসে কিন্তু অনেকটাই নিরাপদ বোধ করছেন। ওপাশে তো ঝামেলা চলতেছে, সীমান্ত ঘেঁষা গ্রাম, সীমান্তের পাশে, কেমন লাগছে আপনাদের? ভয় লাগছে কোনো? না, আমরা ভালো আছি, যেরকম আছি এরকমই চাই। পুলিশ প্রশাসন থেকে লোক আসছিল যে আপনারা ভয় করবেন না, আমরা আপনাদের পাশে? না, কি চাইছেন? না, এখন তো বর্তমান ভালোই আছি। গিয়েছিলেন? তো আমাদের তো বাজারের দিকে যাইতে না, কাস্টম থেকে 1-1.5 কিলোমিটার। কাস্টম থেকে একদম কি মাল নিয়ে গেছিলেন? পাথর পাথর। কবে? এখনই নিয়ে এলাম, এখন নিয়ে গিয়ে এখনই নিয়ে আসলে পরিস্থিতি কিরকম রয়েছে বাংলাদেশে? এইখানে তো সব ঠিকই আছে, বাংলাদেশের পরিস্থিতি এখন ঠিক আছে? এইদিকে তো ঠিকই আছে, ওইদিকে তো জানি না, আমরা তো ওইদিকে যাই না। না ও মানে ওইদিকে যেতে দেয় না? না না, যেতে দেয় না, ওইদিকে আবার একটা গেট আছে। ওখানে আরো একটা গেট আছে, মানে বাংলাদেশে এই গেটটা পার করার পর আরো গেট? হ্যাঁ হ্যাঁ, ওইখানে আরো একটা এসএসবি ক্যামেরার ওইখানে একটা বাস লাগানো আছে, ওইদিকে যাইতে দেয় না আমাদের। মানে আগাগোড়াই যেতে দেয় না, নাকি এই পরিস্থিতির জন্য যেতে দিচ্ছে না? না না, আমাদের নিষেধ আছে ওইদিকে, মানে আমাদের একটা এরিয়া আছে, তার বেশি দূর যাইতে দেয় না। সীমান্ত ঘেঁষা একাধিক গ্রাম কিন্তু ঘুরলাম। এই বাংলাদেশ ভারত সীমান্ত লাগোয়া যে রাজগঞ্জ ব্লকের গ্রামগুলি রয়েছে, সব গ্রামেই ক্যামেরার সামনে তারা আতঙ্ক প্রকাশ না করলেও, ভয় প্রকাশ না করলেও কিন্তু অনেকেরই চোখে মুখে আতঙ্কের ছাপ ধরা পড়েছে। সীমান্ত এলাকা থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট, নিউজ মেট্রো।